আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আপনারা আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন জমি চাষ করে, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছরের মধ্যে আপনার জমিও চাষ করতে হবে না, আর কোনো বীজও রোপণ করতে হবে না। এই ঘাসটির কোনো বীজই হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং। তো একটি কাটিং যদি আপনি প্রথমে রোপণ করেন, তাহলে গরু ছাগলের খাওয়ানো উপযুক্ত হওয়া পর্যন্ত প্রায় 80 থেকে 100টির মতো চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি শুধু কাটবেন আর গরু ছাগলকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন। এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশ থেকে হয় না, এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তো যাই হোক, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে চান, তাহলে প্রথমে আপনারা উঁচু স্থানে জমি নির্বাচন করবেন, তারপরে পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন। যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করতে পারবেন যে কোনো সময়। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করে নাও থাকেন, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই যে দেখেন, এখানে যেই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, বড় যেই ঘাসটা, এই ঘাসটা কিন্তু এই প্রথম রোপণ করা হয়েছে। তো এখান থেকে কিছু কাটিং আমরা কেটেছিলাম। দেখেন কাটিংগুলি কাটার পরে কি পরিমাণে প্রতিটি ঝোপের মধ্যে কি পরিমাণে চারাগুলি বের হয়েছে। আর এখানে দেখেন যেই গর্ত করা আছে, এখান থেকে মাটি তুলে কিন্তু বেডের মতো তৈরি করা হয়েছে। এখানে জমিটা নিচু জমি, এই কারণে বেড তৈরি করে তারপরে রোপণ করা হয়েছে। তো আপনারা যদি নিচু জমিতে ঘাসটি রোপণ করতে চান, তাহলে বেড তৈরি করে রোপণ করতে পারেন, অথবা উঁচু স্থানে যদি থাকে তাহলে উঁচু স্থানে রোপণ করবেন। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।